চতুর্থ শ্রেণীর গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব, এটা হচ্ছে 18 পৃষ্ঠা। তো সমাধান করব 18 পৃষ্ঠা এবং এই 19 পৃষ্ঠা, ঠিক আছে। তো 18 আর 19 এই দুইটা পৃষ্ঠা আজকে আমরা সমাধান করব। তো আগের ভিডিওতে আমি 17 আর 16 আর 17 পৃষ্ঠার ভিডিও দেখিয়েছি, আর আজকে 18 আর 19 পৃষ্ঠা দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে বলবা। তো দেখো আমাদের এখানে এই 18 পৃষ্ঠায় আমাদের এখানে কি বলা আছে। এখানে বলা আছে ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। তো ফাঁকা ঘরে এখানে আমাদের কোন সংখ্যা বসবে, প্রত্যেকটি কিন্তু আমাদের 4 4 করে বাড়ছে, ঠিক আছে। তো এখানে যদি আমি এই দেখো এখানে 45 যোগ 4 সমান সমান কত হবে, 49। 4 দিয়ে 9, এখানে বসবে 49 আর এখানেও বসবে 49, ঠিক আছে, এখানেও বসবে 49। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তারপরে দেখো এটার পরে এখানে 6 নম্বরে বলেছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। তো চলো এখানে কি বসবে আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। তো এখানে নিয়ম, প্রতি সারিতে প্রথম সংখ্যা থেকে এই যে দ্বিতীয় সংখ্যা 12 কম, ঠিক আছে। তো প্রত্যেকটি সারি থেকে কিন্তু আমাদের যেমন এখানে যদি আমরা 95 দেই, তাহলে 95 থেকে 12 কম হচ্ছে আমাদের এটা, তার থেকে 12 কম এটা, তার থেকে 12 কম আমাদের এটা, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান, যেমন এটার থেকে 12 কম, তার থেকে 12 কম, তার থেকে 12 কম, তাহলে এখানে কত বসবে, 95। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট, ঠিক আছে। তো এটার পরে এখন আমরা চলে যাব 7 নাম্বারে। তো দেখো এখানে 7 নাম্বারে লেখা আছে কি, নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। তো এখানে আমাদের 1 2 3 4 5 পর্যন্ত দেওয়া আছে। তো চলো আমরা উত্তরটা দেখে নেই। তো দেখো আমাদের এখানে কি লেখা আছে, এই যে দেখো 1 নাম্বারের নিয়ম, এই যে দেখো 1 নাম্বারের নিয়ম। তো নিয়ম হচ্ছে আগের সংখ্যা 9, হ্যাঁ, -9 মানে 9 9 করে কমতে কমতে এখানে এসেছে। যেমন 104 আছে, তারপর এখানে 113 122 131 140, তারপর 149 158। তাহলে কি আগের সংখ্যা মাইনাস +9। তো +9 মানে বাড়তে বাড়তে এসেছে। তো এখানে 104 থেকে যদি আমরা 9 যোগ করি তাহলে 113 হচ্ছে, তার থেকে যদি আবার 9 বেশি দেই তাহলে 112 হচ্ছে, 112 থেকে আবার যদি 9 দিই তাহলে 131 হচ্ছে, তার থেকে 9 বেশি 140, তার থেকে 9 বেশি 149, তার থেকে 9 বেশি 158, ঠিক আছে। তাহলে কি আমাদের এখানে 9 9 করে বাড়ছে। তারপরে দেখো 2 নাম্বার এখানে আছে আগের সংখ্যা 110, মানে কি 110 করে আমাদের সংখ্যা কমেছে, ঠিক আছে। তো দেখো এখানে 990 880, তার মানে কি 100 করে কিন্তু কমছে। 880 থেকে 770, তারপরে 660, এগুলো কিন্তু সব 100 করে কমতে, 110 করে কমতেছে। তারপরে 550, তা 450, 350, 220। তো প্রত্যেকটা কিন্তু আমাদের 110 10 করে কমতে কমতে এখানে আসছে। এখন দেখো 3 নাম্বারে এই যে নিয়ম হচ্ছে +9 9 9 করে আমাদের বাড়ছে, 0 তারপরে 9, তারপরে 9 থেকে আর 9 হলে 18, আর 9 27, আর 9 36, তারপরে আর 9 45, 9 9 করে কিন্তু এখানে বাড়ছে সংখ্যা। তারপর দেখো 4 নম্বরে আর নিয়ম হচ্ছে 10, হ্যাঁ, মানে 10 10 করে কমছে। এখানে আছে 419, তারপরে আছে 409, 399, 389, 300, তারপরে এখানে আছে 379, 369, মানে কি 10 10 করে কিন্তু আমাদের মাইনাস, হ্যাঁ, কমতেই আছে। তো 9 9 করে আমাদের কমেছে। তারপরে দেখো এখানে আমাদের আছে 30 27 24 21, তারপরে আছে 18 15 19 9 6 3। তো এটা নিয়ম হচ্ছে দেখো আগের সংখ্যা -3, মানে কি এই যে দেখো -3 মানে হচ্ছে আমাদের 9 9 3 3 করে কিন্তু কমতে কমতে আসছে, ঠিক আছে। 30 থেকে 3 চলে গেলে 27 হয়, 27 থেকে 3 চলে গেলে 24, তার থেকে 3 চলে গেলে 21, তার থেকে 3 চলে গেলে 18, 18 থেকে 3 গেলে 12, 12 থেকে 3 গেলে 9, 9 থেকে 3 গেলে 6, 6 থেকে 3 গেলে 3। তো 3 3 করে আমাদের কমেছে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট, ঠিক আছে, 3 3 করে কমেছে। তো এটার পরে চলে যাব আমরা পরবর্তীতে 19 পৃষ্ঠা। তো দেখো এখানে 19 পৃষ্ঠায় আমাদের এখানে 13 আর 15 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 28। এখন এখানে 21 আর 32, তো 21 আর 32 আমরা যোগ করলে যা পাই সেটার মধ্যে লিখবো। তো 21 আর 32 যোগ করলে কত হয়, এই যে দেখো 21 আর 32, এখানে আছে মনে করো 3 2 32, আমরা লিখলাম 21, তাহলে যোগ করলে কত হচ্ছে, 2 আর 1 3, 3 আর 2 5, তাহলে এখানে হবে 35, 3 দিয়ে 5 35 হবে, ঠিক আছে। এই যে আমি লিখে দিই 35 3 5। তো
তেমন এই 28 আর 40 যোগ করলে কত হয়? আমরা এখানে লিখে দিই 2 8 28 আর 40 যোগ করলে কত হয়? 8 4 আর 2 6, তাহলে এখানে হবে 68, 6 দিয়ে 8 68, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো এখন আমরা চলে যাব 2 নম্বরে। তো দেখো এখানে আমাদের 2 নম্বরে কি আছে, আমরা যদি এই 6 এর সাথে 4 গুণ করি 4 ছক 24, আবার 3 আর 3 দিয়ে যদি আমরা 8 দিয়ে 3 কে গুণ করি তাহলে 3 8 24, তাহলে কিন্তু উত্তর আমাদের সেই 24ই হচ্ছে। তো এটাও তাই, এই 6 দিয়ে যদি আমরা 7 কে গুণ করি 6 7 42, ঠিক আছে। আর এখানে এমন সংখ্যা দিতে হবে যে সেটার সাথে আমরা এটা গুণ করলে কিন্তু আমাদের উত্তরও 42 হচ্ছে। তাহলে এখানে যদি আমরা 3 লিখি তাহলে কিন্তু 3 14, এই যে 3 14 42, তাও কিন্তু উত্তর 42ই হচ্ছে। তো এখন দেখো এখানে কি লিখতে হবে, এখানে যদি আমরা ধরো এই যে দেখো 7 2 72 লিখি তাহলে দেখো আমাদের কি হচ্ছে 8 নং, কিন্তু এই উত্তর 72ই হচ্ছে। এখন এখন এই জায়গায় যদি আমরা 18 লিখি, এই যে 1 দিয়ে 8 18 লিখি তাহলে এই দেখো 4 18 কিন্তু 72, ঠিক আছে। মেন উত্তর আমাদের 72-এর সাথে মিলতে হবে, তাহলে এটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন 3-এ আছে দেখো, এই যে দেখো এই যে দেখো আমরা যদি 40 থেকে 5 কমাই তাহলে কিন্তু আমাদের 35 হচ্ছে, ঠিক আছে। আবার এখান থেকে 26 এই 31 থেকে যদি আমরা 26 থেকে যদি আমরা 31 পর্যন্ত যাই তাহলে কিন্তু আমাদের এই 5ই হচ্ছে, মানে মেন বোঝাইছে হচ্ছে 5 দ্বারা এরা সবকিছু করেছে। যেমন এখান থেকে এই যে দেখায় ভালো করে, যেমন আমরা যদি 35 থেকে 40-এ যাই তাহলে কিন্তু আমাদের এই 5 লাগতেছে। তেমন এই 26 থেকে যখন আমরা 31-এ গুনবো তাহলে কি এই 5 26 আর 5 কত 31, তাহলে এই 5কে দিয়ে কিন্তু আমরা এটাকে যোগ করেছি এবং এটাকে যোগ করেছি, ঠিক আছে। তো এখানে আছে 27। তো দেখো এই 16 আর 8 যোগ করলে কিন্তু আমরা 24 পাচ্ছি, তেমন এই 19 আর 8 যোগ করলে কিন্তু আমরা 17 পাচ্ছি, ঠিক আছে। বিষয়টা এরকম। তো এখানে আমরা সংখ্যা কত লিখব, এখানে আমরা সংখ্যা লিখব 7। কেন 7? কারণ 15 আর 7 আমরা যোগ করলে পাচ্ছি 22, আবার এদিকে এই 18 21 সরি 11-র সাথে আমরা 7 যোগ করলে পাচ্ছি 18, তার মানে বোঝা গেছে কি বসবে, উত্তর কমপ্লিট। তো এখন আমরা চলে যাব এই নিচে 4 নাম্বারে। তো দেখো 4 নাম্বারে আমরা এমন সংখ্যা এখানে লিখতে বলেছে, এখানে বলেছে পাশের সংখ্যার চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ক্রমভাবে বসায় যাতে প্রতি লাইনের 3টি সংখ্যার যোগফল আমাদের 15 হয়। তো চলো আমরা উত্তরটি দেখি। তো ধরো আমরা এখানে 5 লিখলাম, তারপর এখানে 2 3 3, এখানে 6, আমি তারপর বুঝাই দিচ্ছি 9 8 7 4 1। এখন আমি এটা উলটপালট কেন লিখলাম, ধরো এখানে বলেছে প্রতি, এই যে বলেছে সংখ্যা পর্যন্ত এমনভাবে সাজায়, এখানে বলেছে প্রতি লাইনে 3টি সংখ্যার যোগফল 9 হয়। তো তো আমাদের এমনভাবে লাইন সাজাতে হবে যে প্রতি লাইনের যোগফল কিন্তু আমাদের 9 হয়। যেমন ধরো এই যে 8 5 আর 2 আমরা যোগ করলে কিন্তু 9 পাচ্ছি, ঠিক আছে। আবার এই 7 5 আর হচ্ছে 3 যোগ করলে আমরা 9 পাচ্ছি। তারপরে এই 4 5 9 এটাও যোগ করলে আমরা 9 পাচ্ছি। তারপরে 9 5 1 এটাও আমরা যোগ করলে 9 পাচ্ছি। 8 5 2 এটাও আমরা যোগ করলে 9 পাচ্ছি। আমরা যেখান দিয়েই যোগ করি সেখান থেকে কিন্তু আমাদের উত্তরেই সরি 9 বলছি, উত্তরেই 15 হচ্ছে, ঠিক আছে। আমি বারে বারে 9 বলতেছি, মানে উত্তর হবে 15। এই যে আমি দেখাই, এই যেখানে বলেছে প্রতি লাইনের যোগফল কিন্তু আমাদের 15 হতে হবে। যেমন আমরা এই যে কালারটা যদি এখন চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবা। এই যে এই 7 5, ভালো করে দেখাই, এই 7 5 আর 3 যোগ করলে কিন্তু আমাদের এই 15ই হচ্ছে। আবার আমরা এদিক থেকে যদি 8 5 আর 2কে যোগ করি তাও কিন্তু আমাদের উত্তরেই 15ই হয়। আবার এদিক থেকে যদি 4 5 আর 6 যোগ করি তাও উত্তর এই 15ই হয়। আবার এদিক থেকে যদি 9 5 আর 1 যোগ করি তাও উত্তর 15ই হয়, ঠিক আছে। তো আমরা যেদিক থেকেই অঙ্ককে যোগ করবো সেদিক থেকে আমাদের এই উত্তর 15ই হতে হবে, তাহলে আমাদের উত্তর এইভাবেই সাজাইতে হবে। তো তোমরা এইভাবে সাজাই নিও। তারপরে দেখো এখানে বলেছে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি, নিয়ম খুঁজে বের করি। তো এখানে দেখো 0 1 2 3 4 সরি 3-এর পরে 5 5-এর পরে 8 তারপরে 13। তো এখানে আমাদের কি করতে হবে, 13-র পরে আমরা এখানে কত লিখবো, এখানে লিখবো 2 দিয়ে 1 21 লিখবো, কারণ এই 21টা কোত্থেকে এলো,
এই 8 আমরা লাস্টে দুইটা সংখ্যাকে যোগ করে যেটা পাবো সেটাই পরবর্তী ঘরে বসাবো, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের যোগ করার পরে আমরা কিন্তু এখানে পেয়েছি 21। তারপর এখন এই 21কে আর 13 দ্বারা যোগ করলে আমরা কত পাচ্ছি? 34। 3 4 34। এখন এই 34 আর এই 21কে আমরা যোগ করলে যেটা পাই সেটা আমরা এই ঘরে বসাবো। পাই হচ্ছে 55। আমি ভালো করে জুম করে তোমাদের দেখায় বুঝতে পারবা। এখানে হবে 21, 2 দিয়ে 1 21। এই দুইটা যোগ করে পাইছি 21। এখন এই 21কে আমরা এই 13 দ্বারা যোগ করে যেটা পাবো সেটা এখানে বসাবো, তাহলে হবে 34। 3 4 34। এখন এই 34কে 21 দ্বারা যোগ করে যেটা হবে সেটা এখানে বসাবো, হবে হচ্ছে 55। এখন এই 55কে এটা দ্বারা আমরা যোগ করব, তাহলে হবে 8 9। এখন আমরা এই দুইটাকে যোগ করে, এটা কিন্তু 8 9 মানে 89। এখন এই দুইটাকে যোগ করে আমরা কত পাইছি? 1 4 4। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো আজকের মতন 19 পৃষ্ঠা পর্যন্ত উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে এই 20 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।